নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো ময়া মাছের চচ্চড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ময়া মাছ, কালো জিরে, কিছু সবজি নিয়ে নিয়েছি, বেগুন, পটল, আলু, পেঁয়াজ কলি। এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, গোটা রসুন, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি রাঁধুনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, সর্ষের তেল, লবণ, হলুদ। তো রান্নাটা সর্ষের তেলেই করতে হবে। তার আগে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো এদিকে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেব লবণ হলুদ দিয়ে। আমরা এখানে এই মাছটাকে ময়া মাছ বলি। আপনারা সবাই কি নামে চেনেন এই মাছটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একদম খুব কড়াভাবে ভাজবো না, আর একদম হালকাভাবে ভাজবো না, বেশ মিডিয়াম ভাবে ভেজে নেব। তো দিয়ে দিলাম মাছগুলো উল্টে দেব। একদিক হয়ে গেছে, আর একদিকে হচ্ছে উল্টে দেব মাছগুলো। তো এদিকে উল্টে দিলাম। এইভাবে চচ্চড়ি বানালে প্রচণ্ড ভালো লাগে গরম গরম ভাতের সাথে। এইভাবে ময়া মাছের চচ্চড়ি দারুণ হয় খেতে। তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছিলো, তুলে নিলাম। একইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তো কার কার এরকম চচ্চড়ি পছন্দ ছোটো মাছের, এটা হচ্ছে ময়া মাছের চচ্চড়ি কার কার পছন্দ শীতের সবজি দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো একদিক ভাজা হয়ে গেছে, অন্যদিকে উল্টে দিলাম। তো এদিকে হচ্ছে মাছগুলো উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিতে হবে। আর আমাদের বাড়িতে এই মাছের চচ্চড়ি সবাই খুব পছন্দ করে। এদিকে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আর সামান্য কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব গোটা রসুন অনেকগুলোই দিয়েছি, রসুন দিলে টেস্ট হয়। তো এদিকে হচ্ছে রসুন দেওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে না কাটলেও হবে, যেহেতু সবজিগুলো একটু বড় কেটেছি, তো সেই অনুযায়ী পেঁয়াজটা একটু মোটা কেটেছি। তো এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজিনি, হালকাভাবে নাড়াচাড়া করে নিয়েছি। তো ওর মধ্যে এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এদিকে সবজিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর স্কিপ না করে পুরো রান্নাটা অবশ্যই দেখতে থাকুন। তো এদিকে ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। তো লবণ আর হলুদ দেওয়ার পর সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর একটু কষিয়ে নেব সবজিগুলো। তো এদিকে ভালো মতো হচ্ছে নাড়াচাড়া করে নিলাম। এরপর হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নেব। তো এদিকে হয়ে গেছে 5 মিনিট মিডিয়াম আঁচে। তো ঢাকনাটা খুলে সবজিগুলো অনেকটাই কষানো হয়ে গেছে, আর সবজি থেকে জলও বেরিয়ে গেছে। তো এদিকে হচ্ছে দিয়ে দেব বড় সাইজের, আমি এখানে দুটো টমেটো নিয়েছি, সেই টমেটো দুটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও হচ্ছে নাড়াচাড়া করে নেব। টমেটোটা এই অবস্থায় দিলে বেশ সেদ্ধ হয়ে যায়, আর একদম গলে যায় না। তো এদিকে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব মিডিয়াম আঁচে। ঢাকনা দিয়ে দিলে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর হচ্ছে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি এইভাবে সবজির মধ্যে কষিয়ে নেব। এর মধ্যে আছে হচ্ছে গোটা জিরে, রাঁধুনি আর শুকনো লঙ্কা। এটা দিয়ে রান্নাটা হবে। আর এই রাঁধুনি বাটা দিয়ে চচ্চড়ি প্রচণ্ড ভালো হয়, আর খুব সুন্দর একটা গন্ধ বেরায়। তো হচ্ছে এখানে ভালো মতো মশলাটা কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এদিকে ভালো মতো কষানো হয়ে গেছে। এই অবস্থাতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব।
এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। মশলাতে যে জলটা হচ্ছে সঙ্গে ছিল, সে মশলার সঙ্গে যে জলটা ছিল সেটাই দিয়েছি। আর সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটাতেই রান্নাটা হচ্ছে। তো এখানে ভালো মতো আবারও মাছটার সাথে মিশিয়ে নেব সবজিগুলো। এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে প্রচণ্ড ভালো হয় এই চচ্চড়িটা খেতে। আর গরম গরম ভাতে তো জাস্ট অসাধারণ। তো এদিকে হচ্ছে হয়ে গেছে আমার, এবার নামিয়ে নেব। পরিবেশন করুন গরম।